হ্যালো বন্ধুরা, সায়েন্স ফিকশন সিনেমা মানে হলো ভবিষ্যতের রহস্য ও প্রযুক্তির জগৎ। আর এই সিনেমাগুলো দেখতে কার না ভালো লাগে। আজ আমরা জানবো সেরা 10টি সায়েন্স ফিকশন সিনেমার নাম, যেগুলো তোমাদেরকে নিয়ে যাবে এক ভিন্ন বাস্তবে। যদি তুমি সিনেমা প্রেমী হও, তাহলে আমাদের চ্যানেলে এরকম ভিডিও আগামী দিনে দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করি। লিস্টে 10 নম্বর রয়েছে ব্লেড রানার 2049। ভবিষ্যতের এক শহরে মানুষ আর রোবট সবাই একসাথে বাস করে। এক তদন্তকারী অর্থাৎ আমাদের হিরো হঠাৎ জানতে পারে এক গোপন সত্য, যা পুরো মানব সভ্যতার ভারসাম্য বা ইতিহাসকে বদলে দিতে পারে। সিনেমাটি ভিজুয়ালি যেন এক শিল্পকর্ম। এটি রিলিজ পায় 2017 সালে। এখন পর্যন্ত যার IMDb রেটিং হচ্ছে 8.0। 9 নম্বর রয়েছে অ্যারাইভেল। পৃথিবীতে ভিনগ্রহী অর্থাৎ এলিয়ানদের 12টা যান নেমে আসে। বিশ্বব্যাপী আতঙ্ক যখন বাড়ছে এবং জাতিগুলি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা তাদের বৃত্তাকার ও অলৌকিক ভাষা বোঝার জন্য দৌড়াচ্ছে বা বুঝতে চেষ্টা করছে। আর সেই ভাষার ভেতরে লুকিয়ে থাকে সময় আর জীবনের রহস্য। যার IMDb রেটিং হচ্ছে 7.9 এবং এটি রিলিজ পায় 2016 সালে। 8 নম্বর রয়েছে এক্স ম্যাকিনা। এক প্রোগ্রামারকে ডাকা হয় এক নারী রোবটকে পরীক্ষা করার জন্য, আর সে তার সাথেই সম্পর্কে জড়িয়ে পড়ে। রোবটটা কি সত্যি মানুষের মতো চিন্তা করতে পারবে, নাকি তার থেকেও সে অন্য কিছু বেশি চিন্তা করছে? এই পরীক্ষার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যেটা রিলিজ পায় 2014 সালে। এখনও পর্যন্ত যার IMDb রেটিং হচ্ছে 7.7। 7 নম্বর রয়েছে ইন্টারস্টেলার। পৃথিবী প্রায় ধ্বংসের পথে, তখন একদল মহাকাশচারীকে পাঠানো হয় নতুন গ্রহ খুঁজতে। তারা কি পারবে মহাশূন্যের ভেতরে ওয়ার্ম হোল আর ব্ল্যাক হোল পেরিয়ে মানবজাতির ভবিষ্যতের জন্য নতুন গ্রহের সন্ধান দিতে? গল্পটি শুধু মহাকাশ নয়, পরিবেশের ভালোবাসা ও মানবজাতির ভবিষ্যৎ নিয়েও। এটি রিলিজ পায় 2014 সালে। এখনও পর্যন্ত যারা IMDb রেটিং হচ্ছে 8.6। 6 নম্বর রয়েছে ইনসেপশন। একদল বিশেষজ্ঞ মানুষের স্বপ্নে ঢুকে তাদের মনের ভেতরে চিন্তা বদলে দেয়। এবার তাদের কাজ হলো স্বপ্নের ভেতরে আর একটা স্বপ্ন তৈরি করা। বাস্তব আর কল্পনার সীমা কোথায় শেষ, সেটাই বড় প্রশ্ন। গল্পটা শুনতে সোজা মনে হলো, বোঝা খুব কঠিন। একবার দেখে বুঝতে পারলে খুব ভালো কথা, কারণ ক্রিস্টোফার নোলানের মুভি তো। যেটি রিলিজ পেয়েছে 2010 সালে এবং IMDb রেটিং হচ্ছে 8.8। 5 নম্বর রয়েছে আবদার। এক দূরের গ্রহ প্যান্ড্রায় মানুষ যায় সম্পদ লুট করতে, কিন্তু গ্রহটির বাসিন্দারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে। এখানে দেখা যায় মানুষের লোভ, যুদ্ধ আর প্রকৃতি রক্ষার গল্প। ভিজুয়ালভাবে এটি ছিল এক বিপ্লব, আর হবে না বা কেন, কারণ এর নির্দেশনা করেছেন জেমস ক্যামেরন। যেটি রিলিজ পায় 2009 সালে এবং এর IMDb রেটিং হচ্ছে 7.9। 4 নম্বর রয়েছে চিলড্রেন অব মেন। ভাবুন, পৃথিবীতে কোনো শিশু জন্ম নিচ্ছে না। মানুষ ক্রমে হতাশ আর সভ্যতা ধ্বংসের দিকে, কিন্তু হঠাৎ এক রহস্যময় নারীকে দেখা যায়, যিনি হয়তো মানব জাতির শেষ আশা। পুরো গল্পটায় ভয়, দুঃখ আর আশার মিশ্রণ। যেটি রিলিজ পায় 2006 সালে, যার IMDb রেটিং হচ্ছে 7.9। 3 নম্বর রয়েছে মাইনরিটি রিপোর্ট। এক ভবিষ্যতে এমন প্রযুক্তি তৈরি হয়েছে যা আপনার অপরাধ ঘটার আগেই বলে দিতে পারে অপরাধী কে। কিন্তু যখনই সেই সিস্টেমে একজন অফিসারের নাম আসে, তখন সে নিজেকে প্রমাণ করার জন্য পালাতে শুরু করে। গল্পটা আমাদের ভাবায়, ভবিষ্যৎ আগে থেকে জানলে কি সত্যিই বিচার ন্যায়সঙ্গত হবে? যেটি রিলিজ পায় 2002 সালে। IMDb রেটিং হচ্ছে 7.9। 2 নম্বর রয়েছে দ্য ম্যাট্রিক্স। একজন প্রোগ্রামার জানতে পারে যে সে দুনিয়ায় বাস করছে সেটা আসলে সত্যি নয়, এটা এক বিশাল কম্পিউটার প্রোগ্রাম। এখান থেকে শুরু হয় স্বাধীনতার জন্য লড়াই, যেটি রিলিজ পায় 1999 সালে এবং যার IMDb রেটিং হচ্ছে 8.7। আর 1 নম্বর রয়েছে টার্মিনেটর 2 জাজমেন্ট ডে। ভবিষ্যৎ থেকে এক মারাত্মক রোবট আসে একজন ছেলেকে মেরে ফেলতে, কিন্তু তাকে রক্ষা করতে আর একজন ভালো রোবট আসে। মানুষ আর মেশিনের এক লড়াই আমাদেরকে দেখায়, প্রযুক্তি যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে কি হতে পারে। আর একটা মাস্টারপিস, যা জেমস ক্যামেরনের তরফ থেকে নির্দেশনা করা হয়েছে, যেটা রিলিজ পায় 1991 সালে এবং যার IMDb রেটিং হচ্ছে 8.6। তো বন্ধুরা, এই ছিল সেরা 10টি সায়েন্স ফিকশন সিনেমা। এগুলো শুধু সিনেমা নয়, এগুলো আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়। এর মধ্যে কোনটা তোমার প্রিয় এবং এর পরে তোমরা কী নিয়ে ভিডিও দিতে চাও কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।